গাইস, তোমাদের জন্য আজকে একটা ভিআইপি প্রক্স সার্ভার নিয়ে আসছি। এই প্রক্স সার্ভারের মধ্যে তোমরা এমন কিছু না যে করতে পারবে না ভাই, গেম খেলতে পারবা। তাছাড়া গাইস, গেমের মধ্যে যতগুলো অ্যানিমেশন আছে, গান স্কিন আছে, ইমোট আছে, সব কিন্তু শো হবে এই প্রক্স সার্ভারের মধ্যে। তো বুঝতে পারতেছো গাইস, আজকের প্রক্স সার্ভারটা কিন্তু অনেকটা ভিআইপি হতে চলেছে তোমাদের জন্য। প্রক্স সার্ভারটা সেট আপ করা কিন্তু অনেকটা কঠিন বলতে গেলে। তো তোমাদেরকে জাস্ট আমি সহজভাবে সেট আপ করা দেখাই দিব যে তোমরা কিভাবে সহজে সেট আপ করতে পারবা। আর তোমরা ব্যাকগ্রাউন্ডে যে গেম প্লে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই প্রক্স সার্ভারের গেম প্লে। দেখতে পাচ্ছ আমি কিন্তু গেমে ঢুকে গেছি। এমনকি গেমের মধ্যে আমার যে যতগুলো ড্রেস আছে, তাছাড়া হচ্ছে ফিস্টের স্কিন আছে, দেখো গান স্কিন গুলো কিন্তু শো করতেছে। আর তাছাড়া কিন্তু গাইস, আমি কিন্তু এনিমিকে কিন্তু কিলও করতে পারবো। আগে যেগুলো দিয়েছিলাম ওইগুলোতে এনিমিদেরকে কিন্তু মারা যেত না। তো এই পক্সের মধ্যে তোমরা কিন্তু এনিমিদের কিন্তু কিলও করতে পারবা। আমি কিন্তু অলরেডি একটা এনিমিকে ডাউনও করে দিয়েছি। আর তাছাড়া গাইস, আমাদের যে ভিভেসটা আছে সেটাও কিন্তু নামের পাশে কিন্তু সুন্দরভাবে শো করতেছে। এই যে দেখো গাইস, কিলও কিন্তু পেয়ে গেছি। তোমাদেরকে যা সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে কিভাবে সেট আপ করবো, তাহলে কিন্তু তোমরা খুব সহজভাবে সেট আপ করতে পারবা। তো চলো তোমাদেরকে দেখাই দিই আগে প্রক্সিভারের মধ্যে কি কি আছে, তারপর তোমাদেরকে সেট আপ করে দেখাই দিব সম্পূর্ণ। গাইস, আমরা সরাসরি ভোল্টের মধ্যে চলে যাব। ভোল্টের মধ্যে যাওয়ার পর দেখতে পাচ্ছ একটা কিন্তু বান্ডেল আছে। এটার মধ্যে কিন্তু তোমরা নিজের ইচ্ছা মতো হচ্ছে নাম্বারটা কাস্টমাইজ করতে পারবা। আমার কিন্তু 9 নাম্বার আছে, তো আমি এটাকে কাস্টমাইজ করে 4 দিয়ে দেই। দেখবা কাস্টমাইজ হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এটা কিন্তু হচ্ছে একটা জার্সি। তো জার্সি পেছনে কিন্তু তোমাদের আইডি নামও কিন্তু শো করবে। আর তাছাড়া কিন্তু দেখো আরো অন্যান্য যতগুলো বান্ডেল আছে সবগুলোই কিন্তু আছে এই প্রক্সিভারের মধ্যে। যত রকম বান্ডেল আসছে আজ পর্যন্ত ফ্রি ফায়ারের মধ্যে মোট 1450টা বান্ডেল পেয়ে যাবা। দেখতে পাচ্ছ গাইস, সব রকম বান্ডেল আছে। তাছাড়া গাইস, ওল্ড যে ইলাইট পাস গুলা আছে ওইগুলো কিন্তু তোমরা এই প্রক্সিভারের মধ্যে পেয়ে যাবা। সিজন 1 টু গোল্ডেন হিপ হপ, গোল্ডেন সাগুলো কিন্তু পেয়ে যাবা। তো ইমোট কালেকশনের মধ্যে দেখতে পাচ্ছ গাইস কতগুলো ইমোট আছে অলরেডি। তো এখানেও কিন্তু সব যত রকম আর কি ইমোট আছে আজ পর্যন্ত ফ্রি ফায়ারের মধ্যে, সবগুলো ইমোট কিন্তু তোমরা এই প্রক্সিভারের মধ্যে পেয়ে যাবা। নতুন হইতে পুরাতন হইতে রেয়ার যা আছে গাইস, সব কিছু কিন্তু তোমরা এই প্রক্সিভারের মধ্যে পেয়ে যাবা। তাছাড়া গাইস, আরো অন্যান্য যে অ্যানিমেশন গুলো আছে ওই অ্যানিমেশন গুলো কিন্তু পেয়ে যাবা। এনডিপি করার অ্যানিমেশন, তারপর হচ্ছে গাইস লুক চেঞ্জার অ্যানিমেশন, ওই অ্যানিমেশন গুলো কিন্তু তোমরা পেয়ে যাবা। তাছাড়া গাইস, ফাইনাল শটের যে অ্যানিমেশন গুলো আছে ওই অ্যানিমেশন গুলো কিন্তু তোমরা পেয়ে যাবা। মেডিকেট করার অ্যানিমেশন, জাম্প করার অ্যানিমেশন। গাইস, গান কালেকশনের মধ্যে যদি যাই আমরা, দেখতে পাচ্ছ গান কালেকশনের মধ্যে যাওয়ার পরে সবগুলো ইভো গান কিন্তু ম্যাক্স আছে। ফিস্টের স্কিন যেটা আছে ইভো, ওই ইভোটাও কিন্তু ম্যাক্স পেয়ে যাবা। তাছাড়া আরো অন্যান্য যতগুলো গান স্কিন আছে, গ্লোবাল স্কিন আছে, ক্যান্ডেড স্কিন আছে, ওইগুলোর কিন্তু স্কিন পেয়ে যাবা এই প্রক্সি সার্ভারের মধ্যে। তাছাড়া গাইস, আরেকটা তোমাদেরকে মজার জিনিস দেখাই। আমি একটা বান্ডেল দেখছি, ধরো তোমাদেরকে ভোল্টে নিয়ে যেয়ে দেখাই। এই যে গাইস দেখো, বান্ডেল কিন্তু পেয়ে গেছি। এটা কিন্তু গাইস কি বলবা তোমরা নিজেরাই আমাকে বলিও কমেন্টে, পরি বলবা না অন্য কিছু বলবা। গাইস, এটা কিন্তু সেই দিছে প্রক্সি সার্ভারের মধ্যে। গাইস, আমি এটা কিন্তু হুট করে দেখছি, আগে কিন্তু ওটা চোখে পড়ে নাই। তো দেখতে কিন্তু ভালোই ফানি লাগতেছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবা আমাকে। আমি তোমাদেরকে কয়েকটা কথা বলে নিই যেগুলা তোমাদের ইম্পর্টেন্ট ভাবে শোনা লাগবে। এগুলো না শুনে কিন্তু তোমরা কিন্তু কখনোই সেট আপ করতে পারবা না। তো তোমাদেরকে 3টা অ্যাপ নামা লাগবে। তো অ্যাপ গুলো পাবা হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলের মধ্যে। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পাবা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। ধরাও তোমরা এখন এই টেলিগ্রামে যাইও না, আগে কথাগুলো শুনে যাও। তোমরা ফার্স্টে সিজুকু একটা অ্যাপ আছে ওটা নামাবা। তারপর হচ্ছে প্লে স্টোর থেকে যেটা চিবার নামে একটা অ্যাপ আছে ওই অ্যাপটা নামাবা। নামায় তোমাদেরকে একটা ভিপিএন দিব, ওই ভিপিএনটাও কিন্তু তোমরা নামাবা। ওটাও কিন্তু তোমরা টেলিগ্রামের মধ্যে পেয়ে যাবা। নামানোর পর সবগুলো কিন্তু তোমরা ইনস্টল দিয়ে দিবা। তো ইনস্টল দেওয়ার পর তোমরা জাস্ট সিম্পলি তোমাদের ফোনের মধ্যে সিজুকু অ্যাপটা ওপেন করবা। তো সিজুকু অ্যাপটা ওপেন করার পর পেয়ারিং অপশনের মধ্যে ক্লিক করবা। তো পেয়ারিং অপশনের মধ্যে ক্লিক করার পর তোমরা একটা পারমিশন দিতে বলবে নোটিফিকেশন অপশনে। তো ওটা তোমরা এলাও করে দিবা। এলাও করে দেওয়ার পর একটু ব্যাক করবা। ব্যাক করার পর তোমরা নিচে দেখতে পাচ্ছ ডেভেলপার অপশন নামে একটা অপশন আসছে নিচে। তো তোমরা সিম্পলি এটার মধ্যে ক্লিক করে দিবা। আর হয় অবশ্যই তোমাদের ফোনের মধ্যে কিন্তু ডেভেলপার যে সেটিংটা আছে ওটা কিন্তু অন থাকা লাগবে, না হলে কিন্তু হবে না। ডেভেলপার সেটিং এর উপর ক্লিক করে দেওয়ার পর তোমাদেরকে কিন্তু ডেভেলপার অপশনের মধ্যে নিয়ে যাবে। আর এইখানে কিন্তু স্ক্রল করবা। স্ক্রল করার পরে প্রথমে একটা দেখতে পাচ্ছ ইউএসবি ডিবাগিং লেখা আছে। তো এটা আমার অন করা আছে। এটা তোমাদের কিন্তু এটা অফ থাকবে। তো তোমরা সিম্পলি এটা অন করে দিবা। তো অন করে দেওয়ার পর আরেকটু নিচে দেখতে পাবা ওয়্যারলেস ডিবাগিং নামে আরেকটা অপশন লেখা আছে। তো তোমরা সিম্পলি ওই অপশনটার মধ্যে ক্লিক করে দিবা। দেওয়ার পর তোমরা এটাও কিন্তু অন করে দিবা। তোমাদের কিন্তু এটা অফ থাকবে। তো অন করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ পেয়ার ডিভাইস উইথ পেয়ারিং কোড। তো সিম্পলি এই অপশনটার মধ্যে ক্লিক করবা। ক্লিক করার পর তোমাদেরকে কিন্তু একটা কোড দিবে। তো তোমরা সিম্পলি ওই কোডটা তোমাদের
সিজুকু অ্যাপটা যে উপর দিয়ে দেখতে পাচ্ছ ওইখানে কিন্তু তোমরা সিম্পলি ওই কোডটা বসাই দিবা। তো বসাই দেওয়ার পর তোমরা সেন্ড বাটনের মধ্যে ক্লিক করে দিবা, তাহলে কিন্তু তোমাদের সিজুকু অ্যাপটা কিন্তু পেয়ারিং করা ডান হয়ে যাবে। এরপর তোমরা সিম্পলি এই ডেভেলপার অপশন থেকে ব্যাক করবা। ব্যাক করার পর তোমরা সিজুকু অ্যাপের মধ্যে তোমাদেরকে নিয়ে চলে যাবে। নিয়ে যাওয়ার পর এখানে স্টার্ট বাটনের মধ্যে ক্লিক করবা। স্টার্ট বাটনের মধ্যে ক্লিক করার পর 3 সেকেন্ড ওয়েট করতে বলবে। তারপর তোমাদের কিন্তু সিজুকু অ্যাপটা কিন্তু রানিং হওয়া শুরু করে দিবে তোমাদের ফোনের মধ্যে। দেখতে পাচ্ছ আমাদের সিজুকু অ্যাপটা কিন্তু রানিং হয়ে গেছে এবং এই অপশনের মধ্যে ঢুকবা। দ্বিতীয় নম্বরে ঢোকার পরে ডেটা ট্রিগারটা অন করে দিবা, তাহলে কিন্তু তোমাদের শেষ এইখানে কাজ। এখন তোমরা সিম্পলি তোমাদের ফোনের মধ্যে ডেটা ট্রিগার অ্যাপটা কিন্তু ওপেন করবা। তো ওপেন করার পর পারমিশন চাইলে সবগুলো এলাও করে দিবা। এলাও করে দেওয়ার পরে উপরের দিকে কর্নারে দেখতে পাচ্ছ একটা থ্রি ডট অপশন আছে। তো তোমরা সিম্পলি ওটার মধ্যে ক্লিক করবা। ক্লিক করার পর সেটিং অপশন আসছে, সেই সেটিং এর মধ্যে ক্লিক করবা। সেটিং এর মধ্যে ক্লিক করার পর নিচের দিকে দেখতে পাচ্ছ রুট অপশন আসছে। তো তোমরা সিম্পলি এই রুটের মধ্যে ক্লিক করে দিবা। ওই রুটের মধ্যে ক্লিক করা দেওয়ার পরে উপরে দেখতে পাচ্ছ টাইপ অফ রুট অ্যাক্সেস, এটার মধ্যে ক্লিক করে দিবা। এটার মধ্যে ক্লিক করে দেওয়ার পর তোমাদের প্রথমটা কিন্তু সিলেক্ট করা থাকবে। তো তোমরা অবশ্যই কিন্তু সিজুকু SUI এটার মধ্যে ক্লিক করে এটা কিন্তু সিলেক্ট করে দিবা। দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছ ইউজ ফর ডাটা, এটার মধ্যে নিচে দেখতে পাচ্ছ ইউজ ফর অ্যান্ড্রয়েড, এটার মধ্যে ক্লিক করে দিবা। ক্লিক করে এটা কিন্তু অ্যালাউ করে দিবা বা অন করে দিবা। অন করে দেওয়ার পর কিন্তু তোমাদের এখানে কিন্তু কাজ শেষ। তো অন করে দেওয়ার পর এবার তোমাদেরকে যে একটা ফাইল দিছিলাম ড্যামেজ, যেটা দিয়ে দিতে পারবা, তো ওইটাও কিন্তু তোমরা টেলিগ্রামের মধ্যে পেয়ে যাবা। তো এটা হচ্ছে জিপ ফাইল। তো জিপ ফাইলটা তোমরা সিম্পলি আনজিপ করে নিবা। তো আনজিপ কিভাবে করবা, জিপ ফাইলের উপর ক্লিক করবা। তো ক্লিক করার পর তোমাদের সামনে একটা অপশন আসবে, কয়েকটা অপশন আসবে। তো ওইখান থেকে তোমরা সিম্পলি এক্সট্রা টিয়ার নামে একটা অপশন দেখতে পাচ্ছ। তো ওই এক্সট্রা টিয়ারের মধ্যে ক্লিক করে দিবা, তাহলে কিন্তু তোমাদের জিপ ফাইলটা কিন্তু আনজিপ হয়ে যাবে। হয়ে যাওয়ার পর একটা ফাইল দেখতে পাচ্ছ। তো এই ফাইলটা কিন্তু তোমরাও কিন্তু পেয়ে যাবা। তো তোমরা সিম্পলি এই ফাইলটার উপর ক্লিক করে ধরে রাখবা, মানে চাপ দিয়ে ধরে রেখে একটা কপি অপশন আসবে। তো তোমরা সিম্পলি ওই কপি অপশনের মধ্যে ক্লিক করবা। কপি অপশনের মধ্যে ক্লিক করার পর তোমাদের ফাইলটা কিন্তু কপি করা হয়ে যাবে। এরপর তোমরা সিম্পলি তোমাদের ফোনের যে অ্যান্ড্রয়েড অপশন আছে বা অ্যান্ড্রয়েড ফোল্ডার আছে, ওই অ্যান্ড্রয়েড ফোল্ডারের মধ্যে চলে যাবা। অ্যান্ড্রয়েড ফোল্ডারের মধ্যে যাওয়ার পর এখন যাবা তোমরা ডাটা ফোল্ডারে। তো ডাটা ফোল্ডারে যাওয়ার পরে তোমরা কিন্তু এখানে ফ্রি ফায়ার নামের যে অপশনটা আছে বা ফোল্ডারটা আছে ওটা কিন্তু পাবা। তো তার আগে তোমরা কি করবা, তোমাদের ফোনে যে আমি তোমাদের একটা ফ্রি ফায়ার দিব, ওই ফ্রি ফায়ারটা নামায় একটা গেস্ট আইডি খুলে নিবা। ওই গেস্ট আইডি যদি খুলো তাহলে কিন্তু তোমরা এই যেটা চিবার অ্যাপের মধ্যে ফ্রি ফায়ার ফাইলটা কিন্তু পাবা, তাছাড়া কিন্তু পাবা না। খুলে নেওয়ার পর তোমাদের ওই গেস্ট আইডি যে ইউআইডিটা আছে ওটা কপি করে নিবা। বাস তোমাদের কিন্তু এখানে কিন্তু কাজ শেষ। এইবার তোমরা চলে যাবা আবার যেটা চিবার অ্যাপের মধ্যে। যাওয়ার পরে তোমরা আবার ডাটার মধ্যে যাবা। যাওয়ার পরে ফাইলের মধ্যে যাবা। ফাইলের মধ্যে যাওয়ার পর তোমরা ওই ফ্রি ফায়ারের যে ফোল্ডারটা আছে ওটা খুঁজে বের করবা। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তোমাদের ফোনের মধ্যে যদি নর্মাল ফ্রি ফায়ার থাকে তাহলে কিন্তু কাজ করবে না। নর্মাল ফ্রি ফায়ার থেকে ওটা কিন্তু আগে আনইনস্টল দিয়ে দিবা। তো আনইনস্টল দিয়ে দেওয়ার পর এই ফ্রি ফায়ারটা ইনস্টল দিবা। ইনস্টল দেওয়ার পরে যেভাবে বলছে সেভাবে করবা। করার পরে একটু নিচের দিকে আসবা। ফোল্ডারে আসার পর তোমরা সিম্পলি এই ফাইল অপশনের মধ্যে ক্লিক করে দিবা। তো ফাইল অপশনের মধ্যে ক্লিক করে দেওয়ার পর তোমাদের যে জিপ ফাইলটা থেকে একটা ফাইল কপি করলা, তো ওই ফাইলটা তোমরা এইখানে, তো তোমরা সিম্পলি এটার মধ্যে ক্লিক করে এখানে পেস্ট করে দিবা। তাহলে কিন্তু তোমাদের ওই ফাইলটা কিন্তু এখানে চলে আসবে। আবার চলে যাবে টেলিগ্রামে। যাওয়ার পরে ওইখানে তোমরা একটা লেখা দেখতে পাবা আনলক প্রক্সি সার্ভার নামে। তার নিচে একটা লিঙ্ক দেওয়া আছে। তোমরা সিম্পলি ওই লিঙ্কটার উপর চাপ দিয়ে ধরে রেখে ওপেন ইনে ক্লিক করবা। ওপেন ইনে ক্লিক করার পর তোমরা এরকম একটা অপশনের মধ্যে চলে আসবা। এইখানে আসার পর তোমরা কিন্তু দুইটা অপশন দেখতে পাবা, সাইন ইন উইথ ডিসকর্ড আর একটা হচ্ছে কন্টিনিউ উইদাউট ডিসকর্ড। তো তোমরা সিম্পলি কন্টিনিউ উইদাউট ডিসকর্ড এর মধ্যে ক্লিক করবা। যদি কোনো এর আসে যা সিম্পলি একটা ব্যাক করে দিবা। ব্যাক করে দেওয়ার পর তোমরা একটা বক্স দেখতে পাচ্ছ। এই বক্সের মধ্যে তোমাদেরকে তোমরা একটু আগে যে কপি করলা তোমাদের গেস্ট আইডি ইউআইডিটা, তো ওটা এখানে দিয়ে দেওয়া লাগবে। দিয়ে দেওয়ার পর নিজে দিকে দেখতে পাচ্ছ কন্টিনিউ উইদাউট ডিসকর্ড। তো তোমরা সিম্পলি কন্টিনিউ উইদাউট ডিসকর্ড এর মধ্যে ক্লিক করে দিবা। তারপর তোমরা আবার এরকম একটা অপশনের মধ্যে চলে আসবা। তো এইখান থেকে তোমাদেরকে মূলত ভেরিফাই করা লাগবে 5 বার। ভেরিফাই করার জন্য তোমরা কি করবা, তোমরা নিচে দেখতে পাচ্ছ কন্টিনিউ বাটন আছে একটা। তো তোমরা সিম্পলি এই কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করবা ভেরিফাই করার জন্য। কন্টিনিউ বাটনের মধ্যে ক্লিক করার পর যদি কোনো অ্যাড আছে তা সিম্পলি ব্যাক করে দিবা। তো ব্যাক করে দেওয়ার পর এইভাবে তোমরা 5 বার করে নিবা। প্রতিবার করার পর তোমাদেরকে 3-4 সেকেন্ড ওয়েট করতে বললো। তো তোমরা সিম্পলি ওখানে ওয়েট করে নিবা। ওয়েট করে নেওয়ার পর তোমরা 5 বার ভেরিফাই করে নিবা। তাহলে কিন্তু তোমাদের প্রক্সি সার্ভারটা কিন্তু আনলক হয়ে যাবে। তো তোমাদের প্রক্সি সার্ভারটা আনলক হয়ে গেলে এবার তোমাদেরকে আরো একটা ছোট্ট কাজ করা লাগবে। তো ওই কাজটা করার জন্য তোমরা চলে যাবে আবার টেলিগ্রামে। যাওয়ার পরে তোমরা যেখানে আনলক সার্ভার লিঙ্ক দেখতে পাইছিলে না, তার নিচে আরেকটা লিঙ্ক দেওয়া আছে কাস্টমাইজ প্রক্সি সার্ভার নামে। তো ওই লিঙ্কের মধ্যে চাপ দিয়ে ধরে রেখে ওপেন ইনের মধ্যে ক্লিক করবা। তাহলে কিন্তু তোমরা আবার এরকম একটা অপশনের মধ্যে চলে আসবা। এখানে তোমরা মূলত দুইটা অপশন দেখতে পাবা, কন্টিনিউ উইথ গুগল আর একটা হচ্ছে কন্টিনিউ উইথ ডিসকর্ড। তো তোমরা সিম্পলি কন্টিনিউ উইথ গুগল এর মধ্যে ক্লিক করবা। তাহলে কিন্তু সহজভাবে করতে পারবা।
পারবা তোমাদের গুগল অ্যাকাউন্ট দিয়ে। সিম্পলি কন্টিনিউ উইথ গুগলের মধ্যে ক্লিক করার পর তোমরা এরকম একটা অপশন পাবা। তো এখানে মূলত তোমাদের যে ইউআইডিটা আছে ওটা কিন্তু তোমাদের গুগল অ্যাকাউন্টের সাথে কিন্তু বাইন্ড করা লাগবে। বাইন্ড করার জন্য তোমরা সিম্পলি যে বক্সটা দেখতে পাচ্ছ, এই বক্সের মধ্যে তোমাদের যে ইউআইডিটা আছে একটু আগে কপি করলা আর কি, গেস্ট আইডির ইউআইডিটা, ওই ইউআইডিটা কিন্তু এখানে দিয়ে দিবা। তো দিয়ে দেওয়ার পর নিজে দেখতে পাচ্ছ সেন্ড কনফার্মেশন নামে একটা বাটন আছে, এটার মধ্যে ক্লিক করে দিবা। এটার মধ্যে ক্লিক করার পর তোমাদের মূলত এখন কি করতে হবে, এখন চলে যাবে তোমরা আবার সেই বক্স সেভার মধ্যে, মানে তোমাদেরকে আমি যেটা দিচ্ছিলাম ওইটার মধ্যে, ওই ফ্রি ফায়ারের মধ্যে যাওয়ার পরে তোমরা মেইল বক্সে যাবা। সিম্পলি মেইল বক্সে যাওয়ার পরে ওইখানে একটা অপশন দেখতে পাবা যে ইয়েস কনফার্ম ইজ মি, এরকম নামে একটা অপশন দেখতে পাবা। তো তোমরা সিম্পলি ওই অপশনটার মধ্যে ক্লিক করে দিবা। তো ক্লিক করে দেওয়ার পর তোমাদের কিন্তু কাজ শেষ। এবার তোমরা আবার চলে আসবে এই অপশনে, মানে গুগলের মধ্যে চলে আসবা। আসার পর তোমাদের কিন্তু এখন এইখানে আরেকটু ছোট্ট কাজ করা লাগবে। তো সিম্পলি কাজ করার জন্য তোমরা কি করবা, এখানে দেখতে পাচ্ছ সেফ মোড নামে একটা লেখা আছে, গ্রিন হয়ে আছে এটা কিন্তু। তো এটা আমাদের কিন্তু অফ করে দেওয়া লাগবে। অফ করে দেওয়ার জন্য ডিজিবল দেখতে পাচ্ছ নিচের দিকে, সিম্পলি এই ডিজিবলের মধ্যে ক্লিক করে দিবে, তাহলে কিন্তু এটা অফ হয়ে যাবে। তো আমি আমার গেস্ট আইডির নামটা একটু চেঞ্জ করে নেই, তারপর তোমাদেরকে আমি ফ্রি ফায়ারের মধ্যে যা দেখাইতেছি যে আমাদের প্রক্সি সার্ভারটা কিন্তু কানেক্ট হয়েছে কিনা। তো এখান থেকে আমি সেভ করে নিব। নেওয়ার পরে এখন আমি চলে যাবো আমার ফ্রি ফায়ারের মধ্যে। এই যে গাইস দেখো আমি কিন্তু ফ্রি ফায়ারের মধ্যে চলে আসছি, মানে প্রক্সি সার্ভারের মধ্যে চলে আসছি। দেখতে পাচ্ছ গাইস আমি কিন্তু আবার সেই আগের বান্ডিলটা আবার ইনক্লুড করে রাখছি। ভাই এটা কি বান্ডিল দিচ্ছে গেরিনা, ভাই আল্লাহ জানে। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু প্রক্সি সার্ভারটা কিন্তু সেট আপ করা কিন্তু হয়ে গেছে। যদি তোমাদের কোনো প্রবলেম হয় সেট আপ করতে, তো তোমরা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে অথবা টেলিগ্রামে জানাবা, আমি কিন্তু সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ।